খ্যাতনামা আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বলেছিলেন, আই ডিজার্ভ রেসপেক্ট। তিনি অন্তত সম্মান আশা করেন। কোনো বিবৃতি তখনও দেয়নি বিসিবি। 24 থেকে 48 ঘন্টা পর অবশেষে বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি গণমাধ্যমে পৌঁছালো। বিসিবি জানায়, শরফুদ্দৌলা আগে বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ার ছিলেন। তার চুক্তির মেয়াদ 2025 সালের ডিসেম্বরে শেষ হয়। পরে সেটি 2026 সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর চুক্তি আর নবায়ন করা হয়নি। বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার দায়িত্ব আন্তর্জাতিক ব্যস্ততা ক্রমেই বেড়েছে। ফলে বিসিবির হয়ে আগের মতো নিয়মিত দায়িত্ব পালন করার সুযোগ সীমিত হয়ে পড়তে পারে। এই বিষয়টি বিবেচনা নিয়েই তার সঙ্গে নতুন করে কেন্দ্রীয় চুক্তি করা হয়নি। ফলে বিসিবির সঙ্গে তার পূর্ববর্তী চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে 2026 সালের এপ্রিলেই। বিসিবি আরও জানায়, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের জাতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সাধারণ চর্চা নয়। কারণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ততার সঙ্গে জাতীয় বোর্ডের সূচি সমন্বয় করা বেশ কঠিন। তবে বিসিবি স্পষ্ট করেছে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে তার প্রাপ্যতা অনুযায়ী দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ এবং দেশের প্রথম শ্রেণীর লিস্ট এ ও টি-20 প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে।